प्रॉब्लम कुछ आंसू नहीं रोया प्यार को रोएगा साला पूरी जीना साला अगले दिन वही कायदे के माफिक लाइफ चालू वही गंदे का মানে মানুষের চোখ কই যাবে সব মানে সবগুলোর মধ্যে দিকে যাবে হ্যাঁ সবগুলোর মধ্যে একদম সেন্টারে যে কালারটা অনেক বেশি অপোজিট কালার ওই সারাদিন যে শার্টটা পরলো কারণ এই অ্যাকশন সিনটা এই শটটা মাত্র 2-3 সেকেন্ড এই 3 সেকেন্ডে আসলে আমি বড় স্ক্রিনে আমি 60 ফুট লম্বা স্ক্রিনে শুট করতেছি দেখতেছি সিনেমা হলে আমি কোথায় দেখাবো সেন্টারে আর কে বলতেছে সেন্টারে দেখাতে হবে কালারটা গাইড করতেছে কালার আমাকে পুশ করতেছে যে ওইদিকে তাকাও সো ওকে আলাদা করে নিয়ে আসতেছে কালার বিহেভিয়ার বলে একটা জিনিস আছে ইন্টারাকশন অফ কালার বা কালার বিহেভিয়ার সেটা হচ্ছে একই কালার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট ভাবে রিঅ্যাক্ট করে যেমন এই চিত্রে ব্লু দেখতেছি আমরা তাই না ব্যাকগ্রাউন্ডের কারণে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল ব্রাইট ব্যাকগ্রাউন্ড এগেইনস্টে এটাকে অনেক বেশি ডার্ক লাগে স্যাচুরেটেড কালার লাগে আর ব্ল্যাকের এগেইনস্টে অনেক বেশি লাইট লাগে সো তার মানে কি আমরা যখন শুট করব তখন এটা জানতে হবে যে আসলে কোন কালার কোন কন্ডিশনে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে একটা একই কালার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট ভাবে বিহেভ করে সো আমরা আমাদের মাথায় আছে কিন্তু রেড মানে সব জায়গায় রেড দেখা যাবে নো এই ব্লুটা সব জায়গায় ব্লু একই রকম দেখা যাবে না এটার হিউ চেঞ্জ হবে মানে ওই যে লাইট ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা ডার্ক লাগতেছে এটা ডিপার ওটা ব্রাইটার যেহেতু ব্যাকগ্রাউন্ডে কোনো ডার্ক মানে এটা একটু লাইট ইন রিয়েলিটি অ্যাকচুয়ালি দুটো একই কালার সো তার মানে আমি শুটিং করব তার মানে ওই সমন্বয় কোলাবোরেশনটা দরকার যে আমার ওয়ালে কালার কি হবে বা লোকেশনটা কি আমি কি স্কাইয়ের এগেইনস্টে আমি একজন ব্লু পরে আছে স্কাইয়ের এগেইনস্টে ধরলে তো আমার লাভ মানে আমি সেপারেশন নাই বা আমি সাদা আকাশ সাদা হয়ে আছে তার সামনে ব্লু ধরবো না কালো হয়ে আছে অন্ধকার একটা গাছের সামনে ধরবো একই ব্লু কিন্তু দুই ভাবে রিঅ্যাক্ট করবে তখন টোনালিটি সোয়াচ বুক থাকবে এটা আমি পরে এক্সপ্লেন করতেছি কারণ অনেক সময় থাকতে পারে যে আমি মানে কালার অনেক বেশি কন্ট্রাস্ট চাই না অ্যাফিনিটি চাই অ্যাফিনিটি মানে হচ্ছে সমতা সো কাছাকাছি কালার রেঞ্জ ঠিক কথা না মানে অ্যাফিনিটি সমতা মানে এই যে একটু কাছে হ্যাঁ একই রেঞ্জ পুরো বুঝলো মানে যেমন আপনার চুল সাথে আপনার গেঞ্জির যে ইয়েলো এবং ওই পাশের চুল এগুলোর মধ্যে সমতা আছে আপনার চুলের সাথে ওকে ও যে পাশে বসছে ওর ওনার একটা মিল আছে তাই না ওর হাতের দিকে তাকালে ওর স্কিনের সাথে আপনার চুলের পিছনের ব্যাকগ্রাউন্ডে পুরোটা একটা সমতা আপনার পিছনের ড্রেসটারও সমতা আছে তাই না সো এটা আমাকে একটা স্টোরি বলবে আমি যদি ব্যাকগ্রাউন্ড একদম লাল করে দিতাম আমি যদি এই সাদাটা একদম লাল করে দিতাম এই কালার সেম কালার কিন্তু অন্যভাবে রিঅ্যাক্ট করতো আচ্ছা সেম এটা যেমন কমলা তাই না ব্লু এর এগেইনস্টে ডার্ক আর ইয়েলো এগেইনস্টে হোয়াইট বেশি ভালো লাগছে কিন্তু ইয়েলো না ভালো লাগে খারাপ লাগে এটা হচ্ছে ভালো লাগে খারাপ লাগছে যে আমার ননদের বিয়ে খেতে যাচ্ছি এটা আমার ভালো লাগছে আর কিন্তু সিনেমা বা গল্প বলার জন্য আসলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আমি আসলে কি চাই এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট এই কথাটা উঠে আসলো যে আমরা যখন ফ্যাশন ডিজাইনিং এ যখন পড়াশোনাটা করছি ফ্যাশন ডিজাইনের কস্টিউম ডিজাইনের মধ্যে যে ডিফারেন্স হ্যাঁ ডেফিনেটলি ফ্যাশন ডিজাইনার আমি দিনের বেলা হতে দেখতেছি আমি রাতের বেলা ডিনার পার্টিতে গেলে একরকম ড্রেস পরি দিনের বেলা বিয়ে খেতে গেলে আরেক রকম ড্রেস পরি আমি যেটা করছি আর কি এটা একটা ইয়েতে মিউজিক ভিডিও এটা আমি খুব সস্তা একটা ক্যামেরা শুট করা খুব সস্তা একটা ক্যামেরা শুট করা বাট আমি এটা 15 বছর আগের একটা কাজ এটা ফুয়াদ কম্পোজ করছে ফুয়াদ তখন ফুয়াদ হয় নাই ফুয়াদ আল মুক্তাদির শান্ত বলে একটা ছেলে ও গানটা গাইছিল ওই যে নিটোর পারিনি ছিনিক যার গাওয়া ও এই ভিডিওতেও আছে আর আমার একটা টার্কিশ বান্ধবী ওকে দিয়ে শুট করছিলাম আমি একাই ক্রু আমি
আর্ট ডিরেক্টর, আমি কস্টিউম ডিজাইনার, আমি সবকিছু। ওই মেয়ের কস্টিউমটা, মেয়েটা যে কস্টিউমটা পরছে ওই কস্টিউমটা আমি আমার 3 সপ্তাহ খুঁজছি, 3 উইকস বিভিন্ন দোকানে খুঁজতে 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 ফাইনালি আমি এটা ইয়ে করছি। পরে আমি নিজে কেটে সেলাই মানে ওর পিঠের মধ্যে আমি ইয়ে করছি। তো এগুলো হচ্ছে লো বাজেট কাজ করার সুবিধা হচ্ছে যে অনেক কিছু শেখা যায়, মানে নিজে নিজে এখন আমি ফিল করি যে আমি অনেক সময় আসলে বড় বাজেটের কাজে আমি ইচ্ছা করে মানুষ লো বাজেট কাজ করি, কারণ কি আমার অনেক কিছু দিন বড় হতে হয়। বড় বাজেটের কাজে সব লোকজন আছে, আমি অনেক কিছু ভুলতে থাকি। সো এটা আমি করছি, এটা না মানে অ্যাজ এ মিউজিক ভিডিও এটা গ্রেট কোনো কিছু না, বাট আমি এটা করছি নিজেকে শেখানোর জন্য যে আসলে জিনিসটা কি, বুঝতে পারতেছে। তো এখানে দেখবো আমরা। হ্যাঁ দেখি। মানে এখানে আমি যেটা করছি, আমি 2টা প্রাইমারি কালার রেড অ্যান্ড ব্লু এবং একটা কমপ্লিমেন্টারি কালার ইউজ করছি। এবং কেন ইউজ করছি তার পিছনে কারণ আছে, ওই কারণটা আমি একটু বলবো যে কোন কালার কি কাজ করে। আমি সচেতনভাবে 3টা কালারের মধ্যে রেড, ব্লু এবং ইয়েলোর মধ্যে পিট অফ ইয়েলো খুব অল্প, কিন্তু মেইনলি রেড অ্যান্ড ব্লু। কালার ল্যাঙ্গুয়েজ এবং এটা খুব সস্তা, এটা ক্যামেরাতে আমি একা শুট করছি। আর একদিন শুধু আমার কিছু ফ্রেন্ড আমাকে হেল্প করছিল। যেটা আমরা দেখি, এটা আমি কালার থিওরি শেখার জন্য আমি করছিলাম। এটা দেখার পরে যে কেউ বললো যে কেমন কি সুন্দর শুট করছে, আসলে কাজটা কিন্তু কস্টিউম ডিজাইনার করছে। মানে ক্যামেরাম্যানও এখানে ইয়ে আসছে, দুজনের কোলাবোরেশনই কাজটা বেরিয়ে আসছে, কিন্তু এখানে কস্টিউম ডিজাইনার হিউজ রোল প্লে করছে যে কোন কালারগুলি হবে, কোন শটে কোন স্কিমে কোন কালারটা যাবে এগুলি। আর এটা অ্যাকচুয়ালি ডিরেক্টর হচ্ছে গিয়ে মকবুল ফিদা হোসেন, যিনি একজন পেইন্টার, বিখ্যাত ইন্ডিয়ান পেইন্টার। আর ক্যামেরাম্যান ছিলেন হচ্ছেন সন্তোষ সিবান, উনিও অনেক বিখ্যাত একজন মানুষ, অনেক ভালো একজন ক্যামেরাম্যান। তো এদের সাথে মকবুল ফিদা হোসেন এটা প্রোডাকশন ডিজাইনার নিজেই। সো এই দুজনের কম্বিনেশনে জিনিসটা কিন্তু মানে রিয়েলি এক্সিলেন্ট একটা জিনিস বের হয়ে আসছে, যে আমরা এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, আমরা কালার কেওয়াজ তৈরি করে ফেলি। সো আমরা যেহেতু আমরা প্রি প্রোডাকশন ঠিক মতো করি না, এটা দোষ নেই, কাউকে ব্লেম করা যাচ্ছে না, আমাদের টাইমই থাকে না। এটা লাইট অফ খুলে ধরবো, সেটা হচ্ছে ওই যে মিউজিক ভিডিওটা দেখলাম, এটার মধ্যে আমি করার আগে যেটা করছি আর কি, আমার লুক ফিল অ্যান্ড টেক্সচার কি হবে এটা বোঝার জন্য আমি যেটা করছি, আমি একটা সাদা কাগজের মধ্যে যে ফেব্রিকগুলো আমি ইউজ করবো, জানালার পর্দা, ওর ড্রেস, ফুলের কালার, সবগুলি কেটে সাদা কাগজে নিছি আমি, দেখার জন্য যে দিনের বেলা এটা কেমন লাগে। আমি যদি ব্ল্যাক এর এগেইনস্টে দিতাম, নাইটে কেমন লাগে দেখতে পারতাম। সো সবগুলি কালার যদি একসাথে করে আমি চোখ খোলা করে দেখি বা হাত এরকম করে দেখি, আমার কিন্তু মোটামুটি বুঝে যাবে যে আমার স্কিন কি।
তাহলে কিন্তু আমরা একটা খুব ট্রিক মানে এটা মনে করি একটা হতে পারে যে আমরা যদি ডে লাইটটা মুভি থেকে আমরা হোয়াইট এটা আমার মানে নিজস্ব ট্রিক্স, এটা ঠিক আছে কিনা আমি জানি না। খুবই সুন্দর একটা ইজি হতে পারে, ইজি একটা ওয়ে হতে পারে যে ডে লাইটটা কি হতে পারে হয়তো পারে বা সেটের কালারটা কি থাকবে ওটা এগেইনস্ট আমি হ্যাঁ। উপরে সো এটা এই যে আমার এবং আমার টেক্সচার, আমি কিন্তু এগুলো রিয়েল কাপড়, তাই না? ওইগুলি না না নট সোয়াচ, এগুলো আছে আমি যে ফেব্রিক ইউজ করি ফেব্রিক থেকে এক টুকরা কাটছি, হ্যাঁ কেটে কেটে বসানো। সো আমি রেডটা হচ্ছে কাগজ কাটছি কারণ তখন আমি রেড খুঁজে পাইনি, আমি ড্রেসটা তখন খুঁজতেছিলাম, বাট আমার স্কিন কি হবে এটা কিন্তু আমি এইভাবে ঠিক করছি, মানে হঠাৎ করে ধাম করে ওখানে গিয়ে আমি করিনি। সো এটা একটা মানে আমার টেকনিক, এটা মানে আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে নাও হতে পারে এটা আমি জানি না। ডে লাইটে এরকম দেখা যাবে, এটা যদি আমি ব্ল্যাক পেপারের উপরে দিই নাইটে কেমন লাগবে আমি দেখবো। ব্ল্যাক এর উপর করা আছে আমি যে আমার হার্টের ফায়ার করছে সবই ছিল, ডিফারেন্স দেখালো তো নাইটের এই যে এই হচ্ছে আমার স্কিন। সো আমি আসলে ডিজাইন করছি পুরো ব্যাপারটা। এটা আমি একটা সিনেমা অনেক বছর আগে 12-13 বছর আগে করছিলাম। ওটাতে সিনেমায় যেটা হচ্ছে একটা ছেলে ইয়ে করে আর কি, মানে গল্পের শুরুতে খুবই কনফিউজ থাকে, মানে ওর স্ট্যাটাস চলে গেছে, ওর আমেরিকায় থাকার পারমিশন চলে গেছে, সো ও খুবই হ্যাপহাজার্ড একটা অবস্থা। তখন কালার অনেক ব্লুইশ, অনেক পেল, মানে কালারলেস অলমোস্ট। তো এটা আমি ট্রেলারটা দেখবো, ট্রেলার তো আর ওভাবে পরপর সাজানো নাই, বাট আগে পিছিয়ে আমি বলে দেবো কোনটা আগে এটা পরে। তো শুরুতে আসলে যেটা হচ্ছে অনেক কালারলেস, গল্প যেটা আগাতে থাকে আস্তে 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 ওয়ার্ম হতে শুরু করে, কারণ ও প্রেমে পড়ে। সো ব্লু অনেক দূরে সরাই দেয়, রেড মানে ওয়ার্মথ অনেক অনেক বেশি কাছে টানে। সো একই কালারে যে থাকতে হবে আমার পুরোটা সময় তা কিন্তু না, একই লাইটে থাকতে হবে। এটা গল্পের সাথে সাথে এটা চেঞ্জ হতে পারে, সেটা একটু দেখলেই বুঝবো দেখবো একটু লাইট অফ করুন। My homeboy Jamal, he figured out the thing himself. He said, my son is American because he was born here. He wouldn't need visa, no more. No, you won't. Jamie, this is Rich Miller from the Department of Immigration and Naturalization Services. Your application has been processed by the INS. You'll be receiving official notification shortly in the mail. সিনেমার লাস্টে I was celebrating. Finally got my papers. You need a job? No, I can't work odd jobs. I lose my legal status. মাকসুদ এটা হচ্ছে সরি 2006 2006 করা, 2006 শুরুতে, সো প্রায় অলমোস্ট 12 বছর। তো এটার মধ্যে মানে এগুলো কিন্তু অনেক সস্তা ক্যামেরা করে কিন্তু যদি আপনারা যদি রিয়েল প্রজেকশন দেখেন, দামে মানে এইচডি প্রজেক্টরে দেখেন, তো দেখবেন যে মানে ইট লুকস পারফেক্ট। মানে এখনকার এই মানে আধুনিক ক্যামেরা হতে কোনো কথা নেই। কেউ যদি প্রপারলি লাইট করতে পারে, প্রপারলি প্রোডাকশন ডিজাইন করতে পারে, তাহলে সস্তার ক্যামেরা আজ থেকে 12 বছর আগে যে ক্যামেরা, ওটা মোর দেন এনাফ। একটা ইনভেস্টমেন্ট লাগবে, একটু সময়, আপনার সময়, কনসেন্ট্রেশন, একটু চিন্তা করা। প্রতিদিন দিনে 3 ঘন্টা ফেসবুকে কাটালে কে কি করলো, কে কি খেলো, কার বিয়ে ভেঙে গেল, এগুলো খোঁজ খবর না নিয়ে বরঞ্চ মানে এর পিছনে সময় দিতে হবে, এছাড়া উপায় নেই। সো মানে আজ থেকে 10-12 বছর আগে বা 15 বছরের ক্যামেরা তো নিশ্চয়ই আগে এখনকার চেয়ে খারাপ ছিল, বাট ভালো কাজ হয়নি, বুঝতে তো, কারণ এগুলো সব অপটিক্যালি করা।